السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا মুস্তাআন। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা পড়েছিলাম অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। কোনো শব্দের শেষে তানবিন লাগানো হলে সেটা অনির্দিষ্ট বোঝায়, আর সেই শব্দের শুরুতেই যদি আমরা আল যোগ করি তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন বাইত, এই শব্দের শেষে যদি আমি তানবিন লাগাই তাহলে এটা অনির্দিষ্ট। বাইতুন, একটি বাড়ি, তাহলে অনির্দিষ্ট বোঝাচ্ছে। কিন্তু এর শুরুতে যদি আবার আমরা আল লাগাই, আল বাইতু, আল বাইতু, তখন শেষ থেকে তানবিনটা পড়ে যাবে এবং শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে। অর্থ কি হবে? আল বাইতু, বাড়িটি, আল বাইতু, বাড়িটি, মানে নির্দিষ্ট। এইটা আমরা গতকাল পড়েছিলাম। অনির্দিষ্টকে আরবিতে বলে নাকিরা, অনির্দিষ্টকে নাকিরা, আর নির্দিষ্টকে বলে মারিফা, নির্দিষ্টকে বলে মারিফা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিছু নতুন শব্দ পড়ব, যে সমস্ত শব্দ বিশেষণ, হ্যাঁ বিশেষণ, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সমস্ত শব্দ। যেমন আমরা দেখতে পাচ্ছেন খোলা, বন্ধ, সুন্দর, ভাঙা, দাঁড়ানো, বসা, বসে থাকা, মানে নতুন, পুরাতন, ভালো, মন্দ ইত্যাদি, মানে যত বিশেষণ আছে যেটা দিয়ে কারোর ভালো দোষগুণ বোঝানো হয়, পরিমাণ ইত্যাদি বিভিন্ন কিছু বোঝানো হয়, অবস্থা বোঝানো হয়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শব্দগুলো পড়ে নেব। প্রথম শব্দ আমরা দেখতে পাচ্ছি মাফতুহুন, মানে খোলা। মাফতুহুন মানে কি? খোলা। মাফতুহুন, এই দেখুন এটা কি, দরজাটা, এই জানলাটা খোলা আছে, তো খোলাকে কি বলে? মাফতুহুন। তারপর আসুন মুগলাকুন, বন্ধ। এইখানে জানলাটা কি আছে? বন্ধ আছে, তাহলে মুগলাকুন, বন্ধ। মুগলাকুন, বন্ধ। এরপর দেখুন একটা সুন্দর সিনারি, কি সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। তো সুন্দরকে আরবিতে বলে জামিলুন, জামিল, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর। এবার আসুন ভাঙা একটা মোবাইল, ভাঙা, কোনো কিছু ভেঙে গেছে, ব্রোকেন, এটাকে কি বলে? মাকসুরুন, ভাঙা। মাকসুরুন, ভাঙা। মাকসুরুন, ভাঙা, মানে ভগ্ন আর কি, যেটা ভেঙে গেছে। এবার আসুন, এই দেখতে পাচ্ছেন এই যে একজন হুজুরকে দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছেন, ইনি একজন হুজুর দাঁড়িয়ে আছেন। এই দাঁড়িয়ে থাকা লোককে কি বলে? ওয়াকিফুন, দণ্ডায়মান, দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা লোক। ওয়াকিফুন মানে যে দাঁড়িয়ে আছে, ওয়াকিফুন, হ্যাঁ, যে স্ট্যান্ডিং আর কি, যে দাঁড়িয়ে আছে। ওয়াকিফুন, দণ্ডায়মান। ওয়াকিফুন, দণ্ডায়মান, দাঁড়ানো অবস্থায় যে আছে, ওয়াকিফুন। এবার আসুন বসে আছে, দুজন লোক বসে আছে, বসে যে থাকে, বসে থাকা অবস্থাটাকে কি বলে? জালিসুন, উপবিষ্ট বা বসে থাকা লোক, বসা। হ্যাঁ, তার সামনে দুজন লোক বসা ছিলেন, তাহলে বসা, উপবিষ্ট ছিলেন। জালিসুন, উপবিষ্ট, বসা, সিটিং। জালিসুন, উপবিষ্ট, বসা। তাহলে ওয়াকিফুন, দাঁড়িয়ে থাকা লোক, জালিসুন, বসে থাকা লোক। ওয়াকিফুন এবং জালিসুন, সুন্দর। এবার আসুন নতুন গাড়ি, একটা নতুন, নতুন বোঝাতে কি আরবি ব্যবহার হয়? জাদিদুন, মানে নতুন, জাদিদুন, নতুন, জাদিদুন, নতুন। আর পুরাতন বোঝাতে কাদিমুন, পুরাতন, কাদিমুন, পুরাতন, কাদিমুন, পুরাতন, পুরাতন গাড়ি একটা, হ্যাঁ, মানে কাদিমুন, পুরাতন। এবার আসুন পরিচ্ছন্ন, পরিষ্কার, একে কি বলে আরবিতে? নাযীফুন। দেখুন, হ্যাঁ, এলাকাটা খুবই পরিষ্কার, পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে এটা কি? নাযীফুন,
নযীফুন পরিচ্ছন্ন পরিষ্কার, নযীফুন পরিষ্কার পরিচ্ছন্ন, নযীফুন। আর পক্ষান্তরে পাশেরটাই কি দেখুন, ময়লা নোংরা, এটাকে আরবিতে বলে ওয়াসিখুন, ওয়াসিখুন নোংরা ময়লা, ওয়াসিখুন, ওয়াসিখুন নোংরা ময়লা, ওয়াসিখুন নোংরা ময়লা, ওয়াসিখুন। এবার আসুন গরম, দেখুন চা ঢালছে, এই পানি ঢালছে চা বানাবার জন্য, এই পানিটা কি গরম, তাহলে গরমকে কি বলে, হারুন, হারুন, হ্যাঁ রায়ের উপর তাসদিদ, অতএব এটাকে দুইবার পড়তে হবে, হারুন ধাক্কা দিয়ে, হারুন, হারুন, হারুন মানে কি গরম। এর বিপরীত ঠান্ডা পানি দেখতে পাচ্ছি, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডাকে কি বলে, বারিদুন, বারিদুন, বারিদুন মানে কি ঠান্ডা, বারিদুন মানে ঠান্ডা, বারিদুন, বারিদুন। এইবার আসুন সুন্দর কথা, মাশাআল্লাহ, বড় একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ বাড়ি অথবা যাই হোক একটা বড় একটা ভবন আর কি, একটা বিল্ডিং। তো এই এই বড় বড়কে কি বলে, কাবীরুন। আমরা কাবিরা কবিরা গুনা সগীরা গুনা এটা আমরা জানি মোটামুটি। কাবীরুন মানে বড়, কাবীরুন মানে কি বড়, কাবীরুন, কাবীরুন বড়, কাবীরুন বড়। আচ্ছা তারপর ছোটকে তাহলে কি বলে, সগীরুন সগীরা গুনা, সগীরুন ছোট, সগীরুন ছোট, বড় আর ছোট, কাবীরুন এবং সগীরুন, কাবীরুন সগীরুন বড় ছোট। এবার দেখুন এই যে বাটখারাটা ভীষণ ভারী, ঠিক আছে, এটাকে কি বলে, ভারীকে আরবিতে বলে সাকিলুন, ভারী, সাকিলুন ভারী, সাকিলুন ভারী, সাকিলুন, সাকিলুন, সাকিলুন ভারী। পক্ষান্তরে এই দেখুন তুলা খুবই পাতলা, হালকা পাতলা, একে কি বলে, খফিফুন পাতলা হালকা, খফিফুন পাতলা হালকা পাতলা, হ্যাঁ খফিফুন, খফিফুন হালকা পাতলা। এই মোটামুটি শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা নতুন শিখলাম, আজকে এই শব্দগুলো ব্যবহারও করবো ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক আমরা কি কি ব্যবহার করতে পারি। প্রথমেই ভাঙা, আল কলামু, এই দেখুন কলম এর শুরুতে আল লেগেছে, আল অর্থ কি হবে, দা, দেখুন এখানে টি আছে, কলম টি, আল কলামু কলমটি, মাকসুরুন মানে ভাঙা মানে ভগ্ন, আল কলামু মাকসুরুন কলমটি ভেঙে চৌচির হয়ে আছে, আল কলামু মাকসুরুন কলমটি ভাঙা, কলমটি ভাঙা। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে দেখুন দরজাটা কি খোলা না বন্ধ, দরজাটা খোলা, তাহলে কি দেখুন আল বাবু, বাবুন মানে একটি দরজা, এর শুরুতে আমি আল লাগিয়েছি, দেখুন শেষ থেকে তানবিন পড়ে গেছে, আল বাবু, আল বাবু দরজাটি, মফতুহুন খোলা, মফতুহুন মানে কি খোলা, আল বাবু মফতুহুন দরজাটি, দরজাটি খোলা, the door is open, the door is the door is open। আচ্ছা এবার আসুন একটা ছেলে বসে আছে আর একজন শিক্ষক পড়াচ্ছেন, ঠিক আছে, তো দেখুন এখানে কি বলছে, আল ওয়ালাদু, ওয়ালাদুন মানে একজন ছেলে, তো আল ওয়ালাদু মানে কি হবে, ছেলেটি, আল ওয়ালাদু ছেলেটি, জালিসুন, জালিসুন মানে বসে আছে, আল ওয়ালাদু জালিসুন ছেলেটি বসে আছে, ওয়াল মুদাররিসু, এই যে ওয়া মানে কি এবং, ওয়া এবং, আল মুদাররিসু, আল মুদাররিসু ছিল মুদাররিসুন, মুদাররিসুন মানে একজন শিক্ষক, তো শুরুতে আল লাগানো হয়েছে এই জন্য শেষ থেকে তানবিন পড়ে গেছে, আল মুদাররিসু, আল মুদাররিসু। এখন আল এর শুরুতে যেহেতু ওয়াও এসছে, ওয়া, এজন্য ওয়াও এর সাথে লামকে মিলিয়ে পড়তে হবে, মাঝখানে আলের যে আটা ছিল সে আটা উচ্চারণ হবে না, লেখায় থাকবে কিন্তু উচ্চারণে থাকবে না, এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। এটাকে আলিফুল ওয়াসাল বা হামজাতুল ওয়াসাল বলে। তাহলে ওয়াল মুদাররিসু, ওয়া আল মুদাররিসু হবে না, এখানে হবে ওয়াল মুদাররিসু এবং শিক্ষক সাহেব, শিক্ষকটি বললাম না, হ্যাঁ শিক্ষকটি না বলে সুন্দর কি বলে সম্মানজনক ভাবে শিক্ষক সাহেব, শিক্ষক সাহেব মানে একজন নির্দিষ্ট শিক্ষকের কথা বলা হচ্ছে, শিক্ষক সাহেব কি করে আছেন, ওয়াকিফুন দাঁড়িয়ে আছেন, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন দাঁড়িয়ে আছেন, তাহলে ছেলেটি বসে আছে, আল ওয়ালাদু জালিসুন এবং শিক্ষক সাহেব দাঁড়িয়ে আছেন, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন।
এবার আসুন, একটা মেয়ের হাতে আমরা নতুন বছরে নতুন বইয়ের এই গোছা দেখতে পাচ্ছি, নতুন বই। হ্যাঁ, আহ, তো সে কি বলছে এখানে, আল কিতাবু, আল কিতাবু বইটি, জাদিদুন নতুন, বইটি নতুন, ওয়াল কলামু আর কলমটি, এখানে ওয়া আল কলামু, ওয়া আল কলামু মানে কলমটি, এবং কলমটি কাদিমুন পুরাতন, কলমটি কি এই দেখুন কলমটা ভেঙে পুরাতন হয়ে গেছে, অনেক কালিমালি সব ছেড়ে দিয়েছে। ওয়াল কলামু কাদিমুন, তাহলে আল কিতাবু জাদিদুন বইটি নতুন, ওয়াল কলামু আর কলমটি কাদিমুন পুরাতন। মাশাআল্লাহ। এবার আসুন, আল হিমারু সগীরুন, হিমারুন মানে একটি গাধা, আল হিমারু মানে গাধাটি, ঠিক আছে, সগীরুন মানে ছোট, আল হিমারু সগীরুন, আল হিমারু সগীরুন গাধাটি, এই যে গাধাটি ছোট। ওয়াল হিসানু, হিসানুন মানে কি, হিসানুন একটি ঘোড়া, আল হিসানু ঘোড়াটি, ওয়াল হিসানু আর বা এবং ঘোড়াটি, কাবীরুন বড়, এবং ঘোড়াটি বড়, তাহলে গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। চলুন তারপরে আল কুরসিয়ু, কুরসিয়ুন মানে কি চেয়ার, একটি চেয়ার, এর শুরুতে আল, আল কুরসিয়ু, ইউন না কিন্তু এখন ইউ, আল কুরসিয়ু চেয়ারটি, মাকসুরুন ভাঙা। তারপরে মিন্দিলুন মানে একটি রুমাল, এখানে এসছে আল দিয়ে, আল মিন্দিলু রুমালটি, আল মিন্দিলু রুমালটি, ওয়াসিখুন নোংরা, রুমালটি কি নোংরা, আল মিন্দিলু রুমালটি, ওয়াসিখুন নোংরা, আল মিন্দিলু রুমালটি, ওয়াসিখুন, ওয়াসিখুন নোংরা। তারপরে দেখুন আল মাউ, আচ্ছা এই শব্দটা নতুন এসছে, মাউন, আল মাউ, এই যে দেখুন এখানে এই হলো মাউন, ঠিক আছে, মাউন মানে পানি, মাউন মানে কি পানি, এর আগে বোধহয় যায়নি, মাউন মানে পানি, আল মাউ পানিটি, আল মাউ পানিটি মানে নির্দিষ্ট বোতলে থাকা পানিটুকুর অংশ বলছে, কথা বলছে আর কি। আল মাউ পানিটি আল লাগিয়েছে শুরুতে, মাউন এর শুরুতে আল লাগালে শেষ থেকে তানবিন পড়ে যাবে, তাহলে কি হবে, আল মাউ, বারিদুন ঠান্ডা, আল মাউ পানিটি, বারিদুন ঠান্ডা, আল মাউ বারিদুন পানিটি ঠান্ডা। এটা একটা নতুন শব্দ। তারপরে আসুন আল কমারু, আল কমারু আমরা মোটামুটি অনেকেই জানি, কমারুন মানে কি চাঁদ, কমারুন মানে চাঁদ, আল কমারু চাঁদটি, আল কমারু চাঁদটি, জামিলুন সুন্দর, আল কমারু জামিলুন, দ্য মুন ইজ বিউটিফুল, তাহলে আল কমারু হ্যাঁ চাঁদটি, জামিলুন সুন্দর। তারপরে দেখুন আল বাইতু বাড়িটি, করিবুন কাছে, করিবুন মানে হলো নিকটবর্তী, করিবুন মানে কি কাছে, নিকটবর্তী, করিবুন নিকটবর্তী। ওয়াল মসজিদু বাঈদুন, করিবুন মানে কাছে, আর বাঈদুন মানে দূরে, এই দুটো বোধহয় গেল না, উপরে লেখা হয়নি নাকি, করিবুন মানে কাছে আর বাঈদুন মানে কি দূরে, নিকটবর্তী করিবুন নিকটবর্তী, বাঈদুন দূরবর্তী, তাহলে আল বাইতু বাড়িটি, করিবুন কাছে, ওয়াল মসজিদু ওয়া এবং, আল মসজিদু মসজিদটি, ওয়াল মসজিদু এবং মসজিদটি, বাঈদুন দূরে, বাঈদুন দূরবর্তী দূরে, ওয়াল মসজিদু বাঈদুন, আল বাইতু করিবুন, ওয়াল মসজিদু বাঈদুন। এইবার আসুন আর একটু বাকি আছে, আল হাজারু আমরা পড়েছিলাম, হাজারুন মানে একটি পাথর, হাজারুন একটি পাথর, আল হাজারু পাথরটি, আল হাজারু পাথরটি, পাথরটি, সাকিলুন ভারী, সাকিলুন ভারী, পাথর কি হয় ভারী হয়, আল হাজারু সাকিলুন পাথরটি ভারী, সাকিলুন। ওয়াল ওয়ারাকু এবং, ওয়া এবং, ওয়ারাকুন মানে পাতা, ওয়ারাকুন মানে কি পাতা,
তাহলে ওয়ারাকুন পাতা, মানে বইয়ের পৃষ্ঠা অথবা গাছের পাতা দুটোই হয়। ওয়ারাকুন আল ওয়ারাকু পাতাটি, আল ওয়ারাকু পাতাটি। তাহলে ওয়াল ওয়ারাকু এবং পাতাটি, এই যে পাতাটি এবং পাতাটি, ওয়াল ওয়ারাকু এবং পাতাটি, খাফিফুন পাতলা হালকা, খাফিফুন পাতলা হালকা হালকা। হ্যাঁ, তাহলে আল হাজারু সাকিলুন পাথরটি ভারী, আর ওয়াল ওয়ারাকু খাফিফুন আর পাতাটি পাতলা, পাতাটি কি হালকা, ভারী নয় আর কি। তারপরে দেখুন দুধ, গরম গরম দুধ ঢালা হচ্ছে। আল লাবানু, লাবানুন মানে দুধ, লাবানুন মানে দুধ, দুধটি, আল লাবানু, আল লাবানুন মানে দুধ, শুরুতে আল লাগালে কি হবে? আল লাবানু, আল লাবানু দুধটি, হারুন গরম, হারুন গরম, আল লাবানু হারুন দুধটি গরম। মাশাআল্লাহ। এবার শেষে আসছে কি, এই যে দেখুন নেড়ে দেওয়া জামাটা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা দেখে বোঝা যাচ্ছে। আল কামিসু শার্টটি, জামাটি, জামাটি, আল কামিসু, কামিসুন মানে একটি জামা, আল কামিসু জামাটি, নযীফুন পরিচ্ছন্ন পরিষ্কার, নযীফুন পরিষ্কার, নযীফুন পরিষ্কার। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কিছু বিশেষণ শিখলাম, শব্দ, অনেকগুলো শব্দ শিখলাম যেগুলো বিশেষণ জাতীয় শব্দ, আর কিছু নতুন শব্দ শিখলাম, দুধ, পানি, হ্যাঁ, তারপরে এই বোধহয় দু একটা নতুন শব্দ শিখলাম। তো জাযাকুমুল্লাহ, আজকে এই পর্যন্তই। শুকরান জাযীলান লাকুম ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।